আজকের সিনে আড্ডা চ্যানেলে আড্ডায় নিয়েছি অভিনেতা সায়ন ব্যানার্জি, যাকে আপনারা রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে এবং তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকেও খলনায়কের চরিত্রে দেখছেন। এমনকি শুধু যে খলনায়কের চরিত্রে অভিনয় করেছে তা নয়, মিলি ধারাবাহিকে পজিটিভ চরিত্র করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের লাখ লাখ হাজার হাজার মানুষের মন জয় করতে পেরেছে। তার অভিনয় এতটাই ভালো যে মানুষ তাকে তাদের মনের জায়গা দিয়ে দিয়েছে। তার কাছে আজকে জানবো তার জার্নি এবং তার আহ, অনেক কিছু অজানা কথা যেগুলো আপনারা জানেন না, এমনকি আমিও জানি না। আজকে আমি সেটাই জানতে এসেছি। তো চলুন, আমি বেশি না বকে সরাসরি চলে যাই সায়নদার কাছে। তো সায়নদা, বলো তুমি কেমন আছো? ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ, আমি খুব ভালো আছি। কারণ তোমার সাথে আজকে এতদিন পর সাক্ষাৎ করতে পেরেছি এবং মানে আজকে ইন্টারভিউটা করার চান্স পেয়েছি। সময় থাকে না সায়নদার। সময় থাকে না। তুই এসেছিলিস স্টুডিওতে, আমার মনে আছে। তো সেখানে সময় হয়ে ওঠে না একদমই। মানে বেসিক্যালি সেই দিনটা তো আমার অন্য মানুষকে বিক্রি করে দেওয়ার দিন। তো ওরা, ওদের শুটিংটা ওদের কাছে বেশি প্রায়োরিটি। এটা সময় তোকে দিতে পারিনি, আজকে আমার ছুটি আছে তাই তোকে দিলাম সময়। জার্নিটা শুরুটা কিভাবে? জার্নিটা শুরুটা মানে আমি তো এমবিএ পাশ করে চাকরি করতাম। খুব কম দিন চাকরি করেছি আমি। তো চাকরি করতাম, কোনোদিনই ভালো লাগতো না, সবসময় এই জগৎটা টানতো আমাকে। তো একবার রিস্ক নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। প্রচুর মানুষ বলেছিল যে কঠিন, সত্যিই কঠিন, খুবই কঠিন। এখানে এত তো সহজ নয়, হাজার হাজার লাখ লাখ লোক প্রত্যেক দিন ছবি নিয়ে পরিশ্রম করছে। আমিও এসে প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর মানুষের দরজায় দরজায় গেছি। যারা আজকে কম বেশি তারা আমার কেউ ভালো বন্ধু, কেউ কাছের মানুষ, কারোর আমি প্রিয় মানুষ, বা কেউ আমার এখন চেনা। মানে সব কটা আজ অব্দি অনেক, অনেক না মানে সব চ্যানেলেই আমি মোটামুটি সিরিয়াল করেছি। সেটা কালার্স বাংলা, আমার শুরু শুরু ছিল কালার্স বাংলা, নীলাঞ্জনাদি, যিশুদার শেষ থেকে শুরু, সিরিয়ালটা দিয়ে আমার শুরু। তো তারপরেও আমি আমি কালার্স বাংলায় বেশ কিছু কাজ করেছিলাম, তারপরেও আরেকটা সিরিয়াল করেছিলাম তারানা তান্ত্রিক বলে। তারপর সান বাংলায় আমি বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা সিরিয়াল করেছিলাম। ও এই আমি জিতে গোয়েন্দা গিন্নি হতো, গোয়েন্দা গিন্নি বলে একটা খুব সুন্দর গল্প, ওটা খুব সুপারহিট হয়েছিল ওই গল্পটা। গোয়েন্দা গিন্নি তো এক একটা গল্প হতো, তো আমাদের ওই গল্পটা বেশ বহুদিন চলেছিল ওই গল্পটা। তো ওইটা করেছিলাম। তারপরে আমি বেদের মেয়ে জ্যোৎস্নার পর আমি করলাম হচ্ছে মেয়েদের ব্রত কথা বলে, সুমন দা বলে একজন ডিরেক্টর আছে, সবাই চেনে, ভালো ভালো কাজ করে। তো সুমন দাই আমাকে হাতে ধরে ওই সিরিয়ালটাতে নিয়ে গেছিল। তোমার সামনে তোমার এনিমি চলে আসে, কিভাবে তুমি ইগনোর করো? দেখো একটা কথা বলি, যখন তুমি কিছু করবে তখনই তোমার শত্রু তৈরি হবে। তো শত্রু তৈরি হওয়াটা আমার কাছে ওটাও আশীর্বাদ। তার কারণ হচ্ছে তার মানে আমি নিশ্চয়ই কিছু করেছি। হ্যাঁ, আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে। আমাকে, এই যে আমি বললাম তোমাকে, আমাকে মানুষ খুব ভালোবাসে লোকজন, সেটা আমি যে হাউজে কাজ করি। এই যে তুমি এখনো কোনোদিনও যদি নীলাঞ্জনাদির ইন্টারভিউ করো, তুমি নীলাঞ্জনাদিকে আমার কথা বলবে, নীলাঞ্জনাদি এক কথায় বলে যে আমি ভালো অ্যাক্টর এবং ভালো ভালো মানুষ। তো এটা আমার কাছে পাওয়া। তুমি সোহম চক্রবর্তী, বিট্টুদাকে গিয়ে কখনো জিজ্ঞাসা করবে, বিট্টুদা আমাকে খুব ভালোবাসে। তুমি রাজাচন্দ্রকে জিজ্ঞাসা করবে, রাজাচন্দ্র আমাকে খুব ভালোবাসে। তুমি অভিমন্যু মুখার্জিকে গিয়ে জিজ্ঞাসা করবে, ডিরেক্টর, এরা মানে ক্যামেরার পেছনের লোকদের কথা বলছি, এরা আমাকে খুব ভালোবাসে। আরো এরকম অনিন্দ সরকারকে জিজ্ঞাসা করতে পারো তুমি। এখনকার আমাদের টেলিভিশন ডিরেক্টরসরা তো সবাই, তুমি সুমন রয়কে জিজ্ঞাসা করতে পারো, তুমি শুভদাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি শ্রমিক দাকে জিজ্ঞাসা করতে পারো, এরা সবাই আমাকে খুব ভালোবাসে। তো এইটা আমি মানে এটা আমি মানে রোজগার করেছি, এইটাই আমি চাই। আর শত্রু তো আছেই। এরকম আমাদের বেশ কিছু সিনিয়র অ্যাক্টর আছে, নাম বলবো না, ঠিক আছে, প্রচুর জ্বলন, প্রচুর জ্বালা জীবনে। তো এটা আমি খুব এনজয় করি ব্যাপারটা, ঠিক আছে। দেখলেই তোমাকে একটুখানি একটু একটু আমায় বলবে বেসিক্যালি, মানে তুই পাচ্ছিস আর পড়ে যাচ্ছিস, আমি তো পাচ্ছি না। বেসিক্যালি তার প্রবলেমটা ওইখানে, সেই আবার নেগেটিভ কথা বলালে আমাকে। হ্যাঁ। তো এরকম প্রচুর সিনিয়র অ্যাক্টর আছে, আর প্রচুর সিনিয়র অ্যাক্টর মানে ওইরকম কয়েকজন আছে, দু একজন। আর প্রচুর সিনিয়র অ্যাক্টর আছে, যেমন আমি নাম করে বলতে পারি, যেমন অনিন্দ চক্রবর্তী, হুম, বিপ্লব দা, আমাদের বিপ্লব ব্যানার্জি এত সিনিয়র অ্যাক্টর, গোপাল দা, হ্যাঁ, আরো এরকম এক্স ওয়াই জেড সবাই, পুষ্পিতা দি, তনিমা দি, এরা আমাকে প্রচন্ড ভালোবাসে।
প্রচন্ড মানে অসম্ভব ভালোবাসে আমাকে, মানে বেশিরভাগ লোক ভালোবাসে। ওই খারাপ বাসে কিছু লোক আছে, তাদেরকে আমি বিশ্বাস করো প্যান্ট থেকে নোংরা ঝেড়ে ফেলার মতো ঝেড়ে ফেলে দিই তাদের। ফেভারিট ফুড কি খাবার? ফেভারিট ফুড আমার মাটন চাপ ভালো লাগে বিরিয়ানির সঙ্গে। মানে বিরিয়ানি আর চাপ খেতে ভালো লাগে। খুব কম খাওয়া হয়, মাসে একদিন কি 2 মাসে একদিন এরকম খাই। চাইনিজও খেতে ভালোবাসি, আমি তো ফ্রাইড আইটেম পছন্দ করি। ফ্রাইড খাবার খেতে ভালো লাগে। আমি খেতে ভালোবাসি কিন্তু পরিমাণে কম, মানে এক গাদা না। তুমি ঘুম থেকে উঠে প্রথমে কোন জিনিসটা খোঁজো? সিগারেটের প্যাকেট আমার, বলা উচিত না, সিগারেটের প্যাকেট। ঘুম থেকে আমার ঘুম, আমার যদি মাঝরাতেও ঘুম ভেঙে যায় আমি উঠে সিগারেট খাই। ওই একটা জিনিস আমি ভালোবেসে করি। পোস্ট করো কোনো হ্যাঁ, ভিডিওতে সিগারেট খাচ্ছ, সেখানে কমেন্টও আছে, হ্যাঁ। কমেন্ট আছে যে তোমরা এত সিগারেট খেয়াল খাবে না। করো? বাহ! হ্যাঁ, কমেন্ট করে। আমার বন্ধুরাই করে। খাওয়া উচিত না। সাথে আমিও বলি এটা খাওয়া উচিত না। কিন্তু এই বাজে অভ্যেস ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। ছেড়ে দেবো হয়তো। সবকিছু খেয়াল করতে হয় তো। হ্যাঁ, হ্যাঁ। সেটা তোমাদের কাজ। হোমওয়ার্ক ভালো করে করতে হয়। তুমি সোশ্যাল মিডিয়াতে কতটা সময় দাও? একদম দিই না। আমি খুব ইনঅ্যাক্টিভ একটা মানুষ। সোশ্যাল মিডিয়ায় ওই জন্য আমার ফলোয়ার নেই। আমার চ্যানেলের কিছু মানুষ আমার খুব কাছের আছে। নাম না বললেই নয়। অভিরক্ষিত, সান বাংলার আমার খুবই ভালো বন্ধু। খুবই ভালো বন্ধু। ওই একমাত্র প্রথম মানুষ অভিরক্ষিত, যেটা আমার শুরুতেই বলা উচিত ছিল তার নামটা, যে আমাকে প্রথম নেগেটিভে ভেবেছে। এই মানুষটাই আমাকে প্রথম নেগেটিভে ভেবেছে। কবিরাও আমাকে খুব বলে যে ফলোয়ার বাড়া, ফলোয়ার বাড়া, আসতে এরপরে এমন একটা দিন আসবে নাকি যার যত ফলোয়ার সেই অনুযায়ী নাকি কাস্টিং হবে। তবে আমি দেখে নিয়েছি ওই ফলোয়ার দিয়ে যাদেরকে নিয়ে এসছে, এই ফলোয়ার ওই ফলোয়ার, তাদেরটা আপনারাই দেখে নিয়েছেন। অমুক চেঞ্জ হয়ে যাচ্ছে, তমুক চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম বলবো না। ফলোয়ার দিয়ে কি হবে? সোশ্যাল মিডিয়ায় তো একটুখানি নাচানাচি করলেও তার ভিউ আছে, কিন্তু সেটা তো টেলিভিশনে গিয়ে নাচানাচিটা করলে হবে না। তো ওখানে তো অভিনয়টা করতে হবে, সেটা তো নেই। এখন তবু কিছু কিছু চেষ্টা করি ছবি আপলোড করার, রিলস। আমি খুব ইনঅ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া। এখনকার যাদের বেশি ফলোয়ার অভিনয় কিছুই জানে না, ঠিক আছে, হ্যাঁ, মানে কিছুই জানে না, জানে কিন্তু না, মানে এরকম অনেক তাদেরকে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের প্রচুর ফলোয়ার, সেটা আলাদা। তারা অভিনয় করে তাদের ফলোয়ার হয়েছে, সেটা আলাদা। কিন্তু যারা ওই রিলস ফিলস থেকে যাদেরকে নিচ্ছে, তারা পারে না, এবং না পারাটাই স্বাভাবিক। মানে এটা তো মোয়া নয় যে মানে এলো একটা স্ক্রিপ্ট গড় গড় করে মুখস্থ করলো আর বলে দিল, সেটা তো অভিনয়টা হলো না। যেদিন অফ থাকে তোমার শুটিং, সেদিন কি করো? যখন আমি শুটিং এ প্রচন্ড ব্যস্ত থাকি, তখন আমি ভাবি যে এই সময় পাচ্ছি না, এই বন্ধুটা ডাকে, মানে যারা আমার ছোটবেলার বন্ধু আর কি, এই জগতের নয় আর কি, ও ডাকে, যেতে পারি না। আর যখন ছুটিটা পাই, তখন আমি ল্যাদ খাই পুরো বাড়িতে বিছানায় শুয়ে মোবাইল নিয়ে। মোবাইলে আমরা লুডো খেলি। আমাদের এটাও বলে দিই তোমাকে, প্রত্যেক দিন, হ্যাঁ, 365 দিন আমাদের একটা লুডোর গ্রুপ আছে। কে কে আছে? অভিমন্যু, মানালি, আমি, আর মিশমি, মানে আমার বউ। আমরা 4 জন এভরি ডে আমরা লুডো খেলি। ঠিক আছে, অনলাইনে লুডো খেলি প্রত্যেক দিন। মানে সেটা এরকমও হয় আমরা রাত্রিবেলা 1টা থেকে লুডো খেলছি, পরের দিন দুজনেরই, মানালিরও সকাল 8টায় শুটিং, আমারও সকাল 8টায়। তো ওই লুডো খেলতে ভালোবাসি, অবসর সময় লুডো ফুডোই খেলে কাটাই। বাড়িতেই থাকি বা কখনো বেরোলাম। হ্যাঁ, একটা মানুষ আছে, রিয়া সিনেমা হলের মালিক, সবাই চেনো, অরিজিৎ দত্ত। আমার খুব প্রিয় একটা মানুষ। আমি সময় পেলে তার কাছে চলে যাই, গিয়ে একটু আড্ডা মেরে আসি সন্ধ্যাবেলা। এইরকম ভাবে মানে কি করব ভাবতে ভাবতেই তো সেদিনটা চলে যায়। চাই এরকমই ব্যস্ততা যেন থাকে, ছুটি যেন একদমই না পাই। এবার ছুটি যত পাবো, যত কম শুটিং করব, তত কম মানুষ দেখবে। তো সেটা তো চাই না, এটাই তো বয়স এখনই। একসাথে 3টে 4টে সিরিয়ালই তো করা উচিত, তাই না? তোমার মধ্যে এমন একটা শক্তি চলে আসে, মানে তুমি যা বলবে তাই হয়ে যাবে, মানে ওই চেঞ্জ রকম করবে। যদি, ওরকম তো প্রথম কথা হবে না। আর যদি যদি ওরকম কোনোদিন, হয়, হ্যাঁ, সব থেকে আগে পার্টি পলিটিক্সটা যদি সরে যায়, গিয়ে একটা মিলিটারি শাসন হয়ে যায়, ঠিক আছে, ওটাই ভালো। মানে আমি সত্যি কথা বলতে আমি এই পার্টি পলিটিক্সটা বুঝি না। যার জন্য আমার সমস্ত বন্ধুরা
কোনো না কোনো ভাবে যুক্ত কারুর না কারুর সাথে। আমি কোনোদিনও যুক্ত হই না, কারণ আমি ব্যাপারটাই আমি বুঝি না। আমার আমার ভালো লাগে না, এবং আমার খুব বিচ্ছিরি লাগে আজকে এই দলে কালকে ওই দলে। সে আমাদের সিরিয়ালের মতো, আজ এই সিরিয়াল হচ্ছে কাল ওই সিরিয়াল, পরশু আরেকটা সিরিয়াল। আজ একে বলছি ভালো, কালকে বেরিয়ে গিয়ে ওকে খারাপ। ও জঘন্য ব্যাপার। ওই আমার হাতে যদি ক্ষমতা আসে, তো এই জিনিসটাকে সবার আগে কাঁচি করে বের করে দেবো। একদম ঠিক। আমি পলিটিক্স বুঝি না, আমারও সেম সেম আমি জিনিস এটা। একদম বুঝি না, বুঝতে চাইও না। আমি এই কনস্টিটিউয়েন্সির কে অমুক, কে তমুক অমুক, আমার কোনো ইন্টারেস্টই নেই। কেন, আমার মনে হয় প্রত্যেক কটা মানুষ নিজের আখেরটাই গোছায়, কারুর জন্য কেউ ভাবে না। তো এ নমস্কার করে ভোট চেয়ে বলবে আমি আপনার জন্য করব, তারপর আর কিছুই করে না। তো এটা তো দেখে দেখে ছোট থেকে বড় হয়ে গেলাম। তো আমি এইটার থেকে আমি পুরো একদম 360 ডিগ্রি উল্টো মানুষ। আমি পার্টি পলিটিক্স বুঝি না, ভালো লাগে না আমার। আজকে যে তোমার যে মূল্যবান টাইমটা আমার সাথে শেয়ার করলে, অসংখ্য ধন্যবাদ। সবাই দেখুন, সবাই ওকে ফলো করুন, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ওকে অনেক অনেক ভালোবাসা দিন, যাতে ছেলেটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।